হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চুষি পিঠার রেসিপি। আর এই পিঠাটা তোমরা কারা খেয়েছো কমেন্টে জানিও। তো চলো, তোমরা যারা বানাতে জানো না তারা আমার রেসিপিটা দেখে শিখে নাও। তো প্রথমে চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এবার আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে কিন্তু তোমরা জলটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবে। আর জলটাকে অনেকক্ষণ ফোটালে কিন্তু যে চালের আটার ডোটা বানাই সেই ডোটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। তো চলো, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চালের আটা। আর তোমরা কিন্তু জলের পরিমাণ মেপেই আটাটা দেবে। তো আমি এখানে অল্প পরিমাণ আটা নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আটাটাকে এই জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো জলের সঙ্গে এই চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। তো এটাকে একটা প্লেটে তুলে নেওয়ার পরে এবার এটাকে কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে মালিশ করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তো চলো, আমি এটাকে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণ জল দিতে থাকবো আর এটাকে মালিশ করতে থাকবো। তো তোমরা এখানে দেখো, আমি কিন্তু এই ডোটাকে খুব ভালোভাবে মালিশ করে নিয়েছি। এবার আমি এটাকে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। তো আমি এই ডোটাকে একটা গোল শেপ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে অল্প অল্প করে ডো এখানে কেটে নিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কত অল্প পরিমাণ ডো এখানে নিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু বানালে এভাবেই কেটে নেবে, বা তোমরা হাতের সাহায্যে এটাকে কেটে নিতে পারো। তো আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো চলো, এই একইভাবে আমি কিন্তু সবগুলো কেটে নিচ্ছি। তারপরে তোমরা পিঠাগুলো কিভাবে বানাবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে দেখো বন্ধুরা, আমি পিঠাটাকে কিভাবে বানিয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখে শিখে নাও। তো এভাবেই কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চলো, এবার আমরা এর যে পরের প্রসেসটা সেটা কিন্তু করে নিচ্ছি। তো সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ দুধ। আর দুধটাকে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি জাল করতে থাকবো। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এলাচ। তো 3টে এলাচ এখানে আমি দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গুড়। তো এখানে আমি গুড়টা দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে গুড়টা খুব সুন্দরভাবে গলে যায়। আর দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো
এখানে এটাকে খুব ভালোভাবে জাল করে নেওয়ার পরে এবার আমি এই পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে আবারও এটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর খুব ভালোভাবে না ফোটালে কিন্তু এই পিঠাগুলো কাঁচা থেকে যাবে, তাই আমি এখানে এটাকে জাল করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার পিঠাটা এবার একেবারে রেডি হয়ে গেছে। আর এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর এই পিঠাগুলো কার কার খেতে ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। তো আজকের মতো এতটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো রেসিপি ভিডিওতে।